আসন্ন জাতীয় নির্বাচনকে বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনায় তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতা তত বেশি দৃশ্যমান হতে থাকবে। রাশেদ রায়হানের রিপোর্ট। বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির পুনরুদ্ধার থেকে শুরু করে ২৪শে ফ্যাসিবাদ হটানো, জনগণকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম করা রাজনৈতিক দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই আলোচনা সভা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলে উল্লেখ করেন তারেক রহমান। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রায় ১ বছর আগে আমি বলেছিলাম আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। তারেক রহমান বলেন, বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। কিছু রাজনৈতিক দলের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে বলেও সতর্ক করেন তিনি। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি ৫ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। নির্বাচন হতে দেওয়া হবে না, এই ধরনের উচ্চারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে নাকি পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে? আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলেও সাফ জানান তিনি। তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবো, বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসতে পারবো। আমাদেরকে আজকে বিভিন্নভাবে একটা মহল ভিন্ন খাতে পরিচালনা করার চেষ্টা করছে। এই নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার, সেই নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার, তাকে ব্যাহত করবার প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকে এখানে পিআর পদ্ধতি আনার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে পিআর না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। আলোচনায় ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করা হবে বলেও অঙ্গীকার করা হয়। রাশেদ রায়হান, ২১শে টেলিভিশন, ঢাকা।